আমরা দোকান থেকে গাজরের হালুয়া কিনে খাই, কিন্তু আমরা বাড়িতেও এটা খুব সহজেই বানিয়ে নিতে পারি এবং এর জন্য খুব বেশি উপকরণের দরকার নেই। খুব অল্প উপকরণ দিয়েই অতি সহজেই এটা বানিয়ে নেওয়া যায়। আসুন এবার দেখে নেওয়া যাক কিভাবে এই গাজরের হালুয়া তৈরি করতে হয়। মামি কুকসে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি গাজরের হালুয়া। এই গাজরের হালুয়া করার জন্য দেখুন আমি 3টে গাজর নিয়েছি। প্রথমে গাজরের গাগুলোকে আমি ছাড়িয়ে নেব। শীতকালে খুব ভালো গাজর পাওয়া যায়, তাই এই রেসিপিটা শীতকাল তৈরি করতেই খুব ভালো লাগে। আপনারা চাইলে হলুদ রঙের গাজরও নিতে পারেন, কিন্তু এই লাল রঙের গাজরগুলো খুব ভালো হালুয়া হয়। পিলারের সাহায্যে আমি একে একে 3টে গাজরকেই ছাড়িয়ে নিলাম। এরপরে গাজরগুলোকে আমি একটা পাত্রে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, রঙগুলোও কত সুন্দর। এভাবে ধুয়ে নিলাম আমি। ধুয়ে নেওয়ার পর একটা গ্রেটারের সাহায্যে আমি এগুলোকে ভালো করে গ্রেট করে নেব। দেখুন এই গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। এভাবে গ্রেট করে নিলে গাজরের হালুয়াটা তৈরি করতে খুব সুবিধে হয়। দেখুন এভাবে সমস্ত গাজরগুলোকে আমি গ্রেট করে নিলাম। এরপর আমি এর থেকে একটু মুঠো করে নিয়ে এর রসটা আমি চিপে নেব, যাতে ভাজার সময় বেশি সময় না লাগে এবং অতি সহজেই গাজরগুলোকে ভেজে নেওয়া যায়। এভাবে আমি সমস্ত গাজরের রসগুলোকে দেখুন চিপে নিচ্ছি। গাজরের রসটাও কত সুন্দর কালার হয়েছে দেখুন। এরপর আমি একটা পাত্রে দুধ গরম করে নেব। দুধটা বেশ ভালো করে জাল দিয়ে নিতে হবে, যাতে ঘন হয়ে যায়, এবং কিছুটা দুধ রেখে দেব, যেটা ক্ষীর হয়ে যাবে। গাজর নামাবার সময় একটুখানি সেটা মিশিয়ে দেব। এরপর একটা প্যানে আমি কিছুটা পরিমাণে ঘি দিলাম। এরপর ঘিটা গরম হয়ে গেলে গাজরগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে গাজরটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ না গাজরটা নরম হয়ে যায় ততক্ষণ এভাবে আমাকে ভাজতে হবে। ভাজার সময় আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। দেখুন এভাবে আমি গাজরটাকে ভাজতে থাকবো। যখন গাজরটা একদম লাল লাল হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দুধ। দুধটা দিয়ে এটাকে আমি ভালো করে একটু ফুটিয়ে নেব। এভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি আবার এর মধ্যে কিছুটা পরিমাণে দুধ দিয়ে দিলাম। এরপর আবার এটাকে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো চিনি। যে যেমন খান সে সেই পরিমাণেই চিনিটা দেবেন। চিনিটা দেওয়ার পরে আবার কিছুক্ষণ এটাকে আমি নাড়াবো। দেখুন একটু জল বেরিয়ে এলো চিনি দেওয়ার পরে, এজন্য এটাকে যতক্ষণ না শুকনো হয় ততক্ষণ আমি নাড়তে থাকবো। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা এলাচ ফাটিয়ে। আপনারা চাইলে এলাচের গুঁড়ো দিতে পারেন। দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাজু বাদাম এবং কিশমিশের টুকরো, এটা আমি আগে থেকেই কেটে রেখেছিলাম। এবার এগুলোকে ভালো করে এই হালুয়ার সাথে আমি মিশিয়ে দেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ক্ষীর। যে দুধটা ছিল সেটা শেষ অংশটুকু পুরো ঘন হয়ে ক্ষীরে পরিণত হয়েছে, সেটাই আমি মিশিয়ে দিলাম। ব্যাস রেডি গাজরের হালুয়া। দেখুন বেশ সুন্দর আঠালো ভাব হয়ে এসেছে এবং এটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য
অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।